আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আজকে আমরা শিখব ইকলাব গুন্না। ইকলাব গুন্না কাকে বলে? ইকলাব গুন্নার সংজ্ঞা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে। নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়তে হয়। কি বলা আছে? নুনে সাকিন বা তানবিনের বামে। এইখানে আসেন, এই জায়গায় আমরা কি করব? এই মিমের জেডটা এই জায়গায় ছোট্ট মিমের সাথে পড়ব। কেন পড়ব, কি জন্য পড়ব? এই যে সংজ্ঞাতে বলা আছে, এইখানে আমরা এই মিমের জেডটা এইখানে এই ছোট্ট মিমের সাথে কেন পড়ব? সংজ্ঞায় বলা আছে নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে। বা হচ্ছে ইকলাবের হরফ, ঠিক আছে? ইকলাব মানে পরিবর্তন করা, ঠিক আছে, বদল করে পড়া। তাহলে বা হচ্ছে ইকলাবের হরফ। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নুন সাকিন এবং তানবিনের পরে বা হরফ আসবে তখনই কি করতে হবে? এই যে বলা আছে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়তে হয়। এই জায়গায় মিম মিমজের মিম, মিম মিমজের মিম, এই জায়গায় কেন মিম মিমজের মিম পড়লাম, কি জন্য পড়লাম? উত্তর হচ্ছে কি, এই যে কেন পড়লাম সেটার উত্তর, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে এই জায়গায় নুন সাকিনের বামে কি আসছে দেখেন, বা আসছে। নুন সাকিনের বামে বা আসছে, আমরা তানবিনেরটা কিন্তু এই জায়গায় পড়বো, ঠিক আছে? তাহলে নুন সাকিনের বামে কি আসছে? বা। এই যে বলা আছে নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়তে হয়। নুন সাকিনের বামে বা থাকার কারণে আমরা এই জায়গায় এই নুন সাকিনকে গুন্নার সহিত ছোট্ট মিম পড়ব। মিম মিমজের মিম, বা আইন জবর বা, দালজের দি, মিম বা দি, মিম বা দি, এইভাবে। হ্যাঁ, এখন আমরা তানবিনেরটা দেখব। হামজা জবর আ, লামিয়েজের লি, লামের জের ইয়ার সাথে লামিয়েজের লি, আলি, মিম মিম দুই পেশ, মোম, এই মিমের উপরে দুইটা পেশ, এটা তানবিন, এটাকে বলা হয় তানবিন, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা এই তানবিনকে এই ছোট্ট মিমের সাথে পড়ব, মিম মিম দুই পেশ মোম। কেন পড়লাম, কি জন্য পড়লাম? উত্তর এই জায়গায় বলা আছে, উত্তর এই জায়গায় দেওয়া আছে নুনে সাকিন বা তানবিনের বামে। এই যে এই জায়গায় নুনে সাকিনের বামে বাস ছিল, আর এই জায়গায় তানবিনের বামে দেখেন বা আসছে, মিমের উপর দুইটা জবর, এটাকে বলা হয় তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন। তানবিনের বামে বা আসছে, তাই না? তাহলে এই যে তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন থাকলে নুন সাকিনকে, আমরা এই জায়গায় নুন সাকিনকে মিম পড়ছিলাম, মিম মিমজের মিম, তাই না? এখন এই জায়গায় এই যে তানবিনকে গুন্নার সহিত মিম পড়তে হবে, তানবিনকেও মিম পড়তে হবে। আলিমুম, মিম মিম দুই পেশ মুম, এইভাবে। হ্যাঁ, বিমা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। সুতরাং আমরা আজকে ইকলাব গুন্না সম্পর্কে জানলাম, পরবর্তীতে আমরা ঈদগামে বাগুন্না সম্পর্কে পড়ব, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা ঈদগামে বাগুন্না নিয়ে আলোচনা করব। আবার বলে দিই ইকলাবের সংজ্ঞা, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়তে হয়। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নুন সাকিনের পরে বা আসবে তত জায়গায় গুন্নার সহিত মিম পড়তে হবে। মিম মিমজের মিম, তানবিনের পরে কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় বা আসবে তত জায়গায় কি করতে হবে? তানবিনকে মিম পড়তে হবে। আলিমুম। আজকের মতো এ পর্যন্তই। আগামীর ভিডিও ঈদগামের বাগুন্না সম্পর্কে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।